বন্ধুরা, তৃতীয় টি-20 ম্যাচে সাউথ আফ্রিকার টিমকে কুটার জন্য টিম ইন্ডিয়া যখন জোহান্সবার্গে পৌঁছে গেল, আর জোহান্সবার্গ পৌঁছে যাওয়ার পরেই টিম ইন্ডিয়া একটি নয় দুটি নয় একসঙ্গে পেয়ে গেল তিনটি বড় সুখবর। আর এই সুখবর শুনেই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো সাউথ আফ্রিকার টিম। আপনারা যদি জানতে চান যে কি এই তিনটি বড় সুখবর, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় শুরু হয়ে গেছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে তিনটি টি-20 ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম টি-20 ম্যাচ খেলা শুরু হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং বৃষ্টির কারণে এই ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টি-20 ম্যাচ বাতিল করা হয়। তারপর বন্ধুরা দ্বিতীয় টি-20 ম্যাচ খেলা হয়ে গেল ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে সেন্ট জর্জ পার্কের স্টেডিয়ামে। আর এই দ্বিতীয় টি-20 ম্যাচ সাউথ আফ্রিকা 5 উইকেটে জিতে নেয় ডিএলএস মেথড নিয়মে টিম ইন্ডিয়াকে হারিয়ে। কিন্তু বন্ধুরা, এবার টিম ইন্ডিয়া খেলতে যাচ্ছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচ 14 ডিসেম্বর, মানে আজ। আর এই ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় রাত্রি 8:30 জোহান্সবার্গের মাঠে। কিন্তু বন্ধুরা, এই ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে টিম ইন্ডিয়া যখনই জোহান্সবার্গে পৌঁছে গেল এবং জোহান্সবার্গ পৌঁছে যাওয়ার পরেই টিম ইন্ডিয়া পেয়ে গেল একসাথে তিনটি বড় সুখবর। বন্ধুরা, তার মধ্যে প্রথম বড় সুখবর হলো যে আপনারা এই তৃতীয় টি-20 ম্যাচে খেলতে দেখবেন এসএসপি জয়সওয়ালের পরিবর্তে ভয়ঙ্কর ওপেনার ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়কে। তার কারণ হলো সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টি টি-20 ম্যাচের সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছিল ঋতুরাজ গায়কোয়াড় এবং এই 5টি টি-20 ম্যাচের 5টি ইনিংসে করে ফেলেছিল 223 রান, 55.75 এভারেজে, প্রায় 160 স্ট্রাইক রেটে। এছাড়াও ঋতুরাজ গায়কোয়াড় করে ফেলেছিল একটা হাফ সেঞ্চুরি এবং করে ফেলেছিল একটা সেঞ্চুরিও। আর এইভাবে আপনারা ঋতুরাজ গায়কোয়াড়কে বিধ্বংসীভাবে ব্যাটিং করতে দেখবেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে। দ্বিতীয় বড় সুখবর হলো যে তৃতীয় টি-20 ম্যাচে বাদ দেওয়া হতে পারে জিতেশ শর্মাকে এবং তার পরিবর্তে সুযোগ দেওয়া হতে পারে ভয়ঙ্কর উইকেট কিপার ব্যাটার ঈশান কিষানকে। এবং তৃতীয় বড় সুখবর হলো যে টিম ইন্ডিয়া পেয়ে গেল একটা ভয়ঙ্কর ফিনিশার রিঙ্কু সিং এর রূপে। আর রিঙ্কু সিং দেখিয়ে দিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে কিভাবে কাম এবং কুল থেকে ইনিংস বিল্ড করতে হয়। আর রিঙ্কু সিং একটা ভয়ঙ্কর ফিনিশার তো বটেই, সেই সঙ্গে কিভাবে ইনিংস বিল্ড করতে হয় সেটাও দেখিয়ে দিল রিঙ্কু সিং। এবং দ্বিতীয় টি-20 ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে রিঙ্কু সিং খেলে ফেলেছিল 39 বলে 68 রানের বিধ্বংসী ইনিংস, প্রায় 175 স্ট্রাইক রেটে, 9টি 4 এবং 2টি বিশাল গগনচুম্বী ছক্কার সাহায্যে। আর এইটা কিন্তু বন্ধুরা টিম ইন্ডিয়ার জন্য সুখবরের থেকে কম কিছু নয়। আর এইভাবে রিঙ্কু সিং যদি বিধ্বংসীভাবে ব্যাটিং করতেই থাকে তাহলে সে মহেন্দ্র সিং ধোনির থেকেও ভয়ঙ্কর ফিনিশার হয়ে উঠবে। বন্ধুরা, রিঙ্কু সিং কি পারবে মহেন্দ্র সিং ধোনির থেকেও ভয়ঙ্কর ফিনিশার হয়ে উঠতে? এবং এই তৃতীয় টি-20 ম্যাচ কে জিতবে, ভারত না সাউথ আফ্রিকা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।